আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন স্বয়ং যার ঘরটা এখানে পড়ে গেছে সে নিজে এখানে দাঁড়ানো এবং তার মুখ থেকে আমরা শুনবো যে আসলে আজ 25শে আগস্ট। আমি যখন ভিডিওটি রেকর্ড করছি তখন ঘড়িতে সময় 6টা 37। বিস্তারিত বলার সময় আমার হাতে একদমই নাই। আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি আমার এলাকার চিত্র। গতকাল 24 তারিখ 24শে আগস্ট আমি ভোরবেলা থেকে রাত 8টা পর্যন্ত আমি আমার এলাকায় থেকেছি, আমার এলাকায় ঘুরেছি, সেখানে ত্রাণ কাজে সহযোগিতা করেছি। প্রথমে আমি যদি আপনাদেরকে বলি, আমি প্রথমে যখন গিয়েছি আমাদের সোলাদান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইনামুল হক, ওনার নেতৃত্বে প্রায় 1000 প্লাস মানুষ প্রথমে গিয়েছে। আমরা যেখানে বাঁধ ভেঙেছে, অর্থাৎ আমার এলাকায় যেখানে বাঁধ ভেঙেছে আমরা সেখানে গিয়েছি। সেখানে বাঁধ দেওয়ার চেষ্টা হয়েছে, 1/3 বাঁধ হয়েছিল, কিন্তু বাঁধ হওয়ার কিছুক্ষণ পরপরই যখন আবার নদীর পানি আবার চাপ দেয়, অর্থাৎ জোয়ার চলে আসে, কিছুক্ষণ পরে আবার সে বাঁধ ছুটে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এলাকার কি অবস্থা। তো এই যে এলাকা যে অবস্থা দেখতে পাচ্ছেন, আমার 15টি গ্রাম একই অবস্থা। আমি সেখানে বাঁধের এখানে থাকার পরে, জোয়ারের পরে আমি যে রাস্তা দিয়ে হেঁটেছি, অর্থাৎ পুরো এলাকার একাংশ দিয়ে আমি হেঁটে এসেছি। মানে রাস্তার যে অবস্থা, বৃষ্টির পানি যেমন চাপ, জোয়ারের পানি একই অবস্থা। তো আমি হেঁটে হেঁটে আমি প্রত্যেকটা মানে কিছু কিছু চিত্র নেওয়ার চেষ্টা করেছি। তো একই অবস্থা, আপনারা যে চিত্র একটা পরিবারকে যেমনভাবে দেখছেন এবং আমার 15টি গ্রামের কন্ডিশন একই। শুধুমাত্র যাদের ইটের দেওয়াল আছে সেই ঘরগুলো বাদে প্রত্যেকটা ঘরই আজকে পানির নিচে, কোনো ঘরই সোজা নাই। না আছে, আপনি দেখতে পাচ্ছেন খাবার পানির ব্যবস্থা, না আছে অর্থাৎ টয়লেটের ব্যবস্থা, না আছে মানুষের থাকার ব্যবস্থা। শুধু মানুষ না, গবাদি পশু প্রত্যেকের অবস্থা এরকমই। তো আমার এখানে আজকে বলার ভাষা বা মানে আমার হাতে সময় নাই যে আপনাদেরকে ডিটেলস বলার জন্য। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা সামগ্রিক চিত্র। একেবারে একটা পরিবার এর থেকে রক্ষা নাই। একটা পরিবারকে যদি মনে করেন যে ভালো আছে, তো সেটা না, প্রত্যেকটা পরিবারে একই। এখন সবাই আমাদের যে চারপাশে যে বড় রাস্তা আছে বা অবদা বলি, এটার উপরে অবস্থান করছে। তো আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যে আমার স্ক্রিনে দেওয়া এটা আমার পার্সোনাল নাম্বার। আমি আপনারা আমাকে যারা চেনেন, আমি মোহাম্মদ রবিউল ইসলাম, সহকারী শিক্ষক, ফাটলপুতা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি আমি কাজ করছি। আপনারা যারা আমাকে ট্রাস্টেড মনে করেন, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাবো, আপনারা যতটুকু পারেন, যেভাবে পারেন, আমার আমার নিজস্ব নাম্বার স্ক্রিনে দেওয়া, এখানে বিকাশ আছে, নগদ আছে, রকেট আছে। আপনারা নিঃসন্দেহে একবার শতভাগ ট্রাস্টেড ওয়েতে আপনারা আপনাদের যে অর্থ আমাকে দিবেন, আমি একেবারে 100% এনশিওর করছি আমি একটি পয়সাও অন্য কোনো কাজে ব্যয় হবে না। একবার সরাসরি আমার এলাকায় যে 15টি গ্রামের মানুষের কাছে যতটুকুভাবে পৌঁছানো যায় আমি পৌঁছে দিব। আমি গতকালকে 24শে আগস্ট আমি সেখানে কাজ করেছি। সেখানে বাগেরহাট থেকে এসেছে, আমি ধন্যবাদ জানাই বাগেরহাট জেলাকে, কৃতজ্ঞতা জানাই। সেখানে সাতক্ষীরা থেকে এসেছে, খুলনার বিভিন্ন অঞ্চল থেকে এসেছে, যশোর থেকে এসেছে, আমাদের কুয়েটের শিক্ষার্থীরা, আমাদের খুলনা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা প্রচণ্ড পরিমাণে বিভিন্ন জায়গা থেকে কালকে তারা তাদের যে ত্রাণ সামগ্রীর বা সহায়তা সামগ্রী যাই বলি না কেন, চিড়া, মুড়ি, শুকনা খাবার, মোমবাতি, বন রুটি, স্যানিটেশন, মেডিসিন,
ব্যান্ডেজ, যে যেভাবে পারে সব নিয়ে এসেছে। আমি চেষ্টা করেছি তাদেরকে সমন্বয় করে আমার গ্রামের আমার যে একটু টিম আছে তাদেরকে নিয়ে এটা ডিস্ট্রিবিউট করার জন্য চেষ্টা করছি, এবং আমি আজকেও এখনও চলে যাব। অর্থাৎ বিস্তারিত বলার হাতে সময় একদম নাই। শুধু এই চিত্রটা দেখে আপনি একটু চিন্তা করেন, একটু কল্পনা করেন, এই মানুষগুলো প্রচণ্ড কষ্টে আছে, প্রচণ্ড প্রচণ্ড কষ্টে। আপনি চিত্র দেখলেই আপনার আপনার সামান্য সেন্স থাকলে আপনি বুঝতে পারবেন যে এই মানুষগুলো কতটা কষ্টে আছে। এজন্য আমি আপনাদেরকে বিনীতভাবে আবারও অনুরোধ জানাচ্ছি, যতটুকু পারেন আপনি একটু সহায়তার হাত বাড়িয়ে দিন এই মানুষগুলোর জন্য, একটু সহায়তার হাত বাড়িয়ে দিন। আমরা জানি নোয়াখালী, কুমিল্লা, ফেনী ওদিকে কি অবস্থা। আমার এলাকা কোনো অবস্থাতে তাদের থেকে একেবারে কম নয়। আমরা সব জায়গায় যেখানে পারি আমরা সহযোগিতা করি। আপনার সহযোগিতা এই মানুষগুলোর একটু প্রাণ ফিরিয়ে দিক, এই মানুষগুলো বেঁচে থাকার আবার একটু স্বপ্ন জাগিয়ে রাখুক, এই মানুষগুলোকে আপাতত সুস্থ রাখুক। তো এতটুকু অনুরোধ যে রেখে আমি আপাতত এখানে শেষ করছি। আমি এই ত্রাণ সামগ্রী বা সামগ্রিক কাজ শেষ হওয়ার পরে আপনাদের সামনে ডিটেলস আমি আরও তুলে ধরার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। আর আমার ইউনিয়নের যে 22 নম্বর ফোল্ডার যে একটা পোর্শন 15টি গ্রামের মানুষের জন্য দোয়া করবেন, এই মানুষগুলোর জন্য আবার একটু ঘুরে দাঁড়াতে পারে। আমি কালকে তাদের একেবারে কাছে গিয়েছি, কি কান্না, সে কান্নার শব্দ, চোখের পানি, মানে আপনি সহ্য করতে পারবেন না। ধানগুলা ভেসে গিয়েছে, ঘর পড়ে তার ঘরের যে ফার্নিচার যা ছিল সব কিছু তছনছ। আমি আমার বাড়িতে যখন প্রবেশ করেছি একই অবস্থা। আমি আমার বাড়িতে যখন প্রবেশ করেছি আমার মাজা অবধি পানি। আমার বাড়িতে একই অবস্থা, শুধু একটা ঘর আছে, আমাদের ঘরটা ইটের ঘর, এটা আছে, আমার ছোট কাকা, সেজ কাকা, টোটাল এলাকা একবার একই চিত্র। ভালো থাকবেন, একটু সহযোগিতা করেন প্লিজ।
আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন স্বয়ং যার ঘরটা এখানে পড়ে গেছে সে নিজে এখানে দাঁড়ানো এবং তার মুখ থেকে আমরা শুনবো যে আসলে কিভাবে পড়ছে। আপনারা তো জানেনই, এটা আর বলার অপেক্ষা রাখে না। তো এখন তিনি কিছু কথা বলবেন, বলেন। প্রথম দিন অল্প পানি আইল আসলেই আমাদের কেয়ার ছিল, ক্যারে আমরা মাটি দিলাম, মাটি দিলি সেই ক্যার থেকে পরের দিন ছাবাইয়ে সব তোলাই গেল। তোলাই গেলে আবার গেলাম বানতি, বাইন্দে রাখতে পারলাম না। পরের দিন আবার গেলাম বানতি, তাও বাইন্দে রাখতে পারলাম না, না পারিয়ে এই ঘর দরজা পড়িয়ে সব বেশি ভিড়ে আসছে। আচ্ছা আচ্ছা, তিরানের ব্যাপারটা আমাদের তিরান তো কাকা দেখতে- তো তুলছে, এটা বলেন। আর স্যার আমাদের ওই বলেছে যে ফিরান আমি দোকানে